এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিছি, একটা টেবিল ঘড়ি দিছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারিয়ে গেছে। হারাইছে মানে কি? ওই বাসায় হারিয়েছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে চাচা, তুমি আসো সামনে, দেখো দেখে রিক্স আছে। কিসের রিক্স হবে? দেখো আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? চাচা, আমরা দুজন মানে মারামারি করছো কেন? আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? কেমন ভাই বোন? আর ভাই বোনে যদি হবে তাহলে হাত ধরে আছো কেন? সরি চাচা, আমরা আমার মামা তো ফুফাতো ভাই বোন। ওরে আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। মামাতো ফুফাতো ভাই বোন কি এরকম হাত ধরে রং ঢং করে ঢলাঢলি করে মহল্লায় হাঁটে? সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই মেয়ে, তুই কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা। এই জন্য তো আমি ওর প্রতিদিন আনা নেওয়া করি, তাই না? তুই কথা বলতে পারো না? শোনো মেয়ে, তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে, ঠিক আছে? চাচা যেটা বলছে প্রতিদিন মনে রাখবা। ঠিক আছে স্যার। আসো, এত কথা বলতে পারে? তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষকে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নিরীকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নিরীকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সবকিছুই থাকে, ঠিক আছে না ভাবি? ভাবি তোর মা, ঠিক আছে? দেখছো, ও বুঝছে। আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি। আমার এইসব মনের কথা বুঝলো না, আমার মনের পাখি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আবু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো যে তুমি এগুলো করতেছো, তুমি যদি just এই কুত্তাটা খালি একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা উ উ উ করে উঠতো। এই ভাই এদিকে এসো। জি ভাবি বলেন। কুত্তার বিস্কুট খাওয়া দিন। এই পরম সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কি তুমি আমি? হ্যাঁ, বলতে পারো তুমি আমি। এটা কথা বলবো? শোনো, প্রেমে কিন্তু চাপাবাজি প্রথা আছে, বুঝছো? আর এটা দাম বেশি না, ওকে টাকা বেশি আছে। কিউট। থ্যাংক ইউ। এখন যাও। কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, কেলেঙ্কারি শুরু করবে। এলাকার মানুষজন এতে মানিয়ে যাচ্ছে, এসব তোমার বাবা আসবে না, পুরো সেটিং করে আসছি আমি। খুব সেটিংস। যা। চলে যাবো? ওই যাও, একটা দিয়ে যাও। কি কিউট। তোর ব্যবসা বাণিজ্য কি অবস্থা? স্যার চলতেছে কোনো রকম। শোন, 30 বছরের নিচে কারো কাছে ফুল বিক্রি করা যাবে না। একমাত্র ফুল বিক্রি হবে বিয়ের সময়। ওষুধ বিক্রির নিয়ম জানোস? সবার কাছে ওষুধ বিক্রি করা যায় না, তেমনি ফুলও সবার কাছে বিক্রি করা যাবে না। শুধু গার্জিয়ান নিয়ে আসলে ফুল বিক্রি করবি। স্যার তাহলে তো আমার ব্যবসা 12টা বাজে যাইবে। তাই বল, তোর কাছে ব্যবসায়ী বড়, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই? স্যার সমাজের দায়বদ্ধ দিয়ে আমি কি করবো? আমাদের সংসারই না চলে। সেটা ঠিক আছে। এই ছেলে, তুমি আমজাদের ছেলে না? জি চাচা। এখানে কি করছো? এই, সেদিন তুমি আমার পরিচয় দিয়েছিলে কেন? হ্যাঁ? আর বলেছিলে ও তোমার বোন? না, আমি আর মহল্লাটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, তোমরা সবাই ডেসপাইট হয়ে যাচ্ছ। কেন চাচা, আমরা কি করলাম? ওকে, ও আমার ফ্রেন্ড হয়। সেদিন তো বললো বোন। সেদিন বোন বলছিলাম। হ্যাঁ? আপনার ভয় বলছিলাম চাচা, সরি। এখানে কি করছো? ওই যে কলেজ থেকে ওরে বাসায় দিতে যাইতেছিলাম। কেন, বাবা আমি? বুঝছেন চাচা যে কি বলেন, এই বয়সে কি কারো বাবা মা আসে? এই জন্য আমি দিয়ে আসতেছিলাম। দেখতেছি আসে কি আসে না। জি চাচা। খুব বড় হয়ে গেছো তোমরা, না? দাঁড়াও। এই, সন্ধ্যার সময় তুমি থাকবা। কাকা। তোমার বাবারে ফোন দিচ্ছি আর কমিশনারে ডাকতেছি। আচ্ছা। তোমার বিচার হবে। এই আমার মহল্লায় এগুলো চলবে না। যাও। আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, বাসায় থাকলে বাসায় আসতাম। আমি কি তোমার হেডমাস্টার বাবাকে ভয় পাই নাকি? তুমি বাসায় থাকলে আমি বাসায় আসতাম, তুমি ছাদে থাকলে আমি ছাদে আসতাম, তুমি আসমানে থাকলে আমি আসমানে আসতাম, তুমি যেখানে মন চায় সেখানে আসতাম। কিন্তু একটা কবিতা আজকে আমি তোমাকে বলি, শোনো এটা তুমি। হে পরমা সুন্দরী, বিয়ের পরে 2টা-3টা বাচ্চা নেওয়ার পরে তুমি হইতেও পারো অনেক ভারী, কিন্তু মনে রেখো এই প্রেমিক তোমাকে তখনও করে দিতে পারি। বাবারে বাবা, আমার প্রেমিক পুরুষ। আর কবিতা বলতে হবে না, সুযোগ পেলে নিজেই জানাও। সুযোগ পেলে বলে বুঝি না, কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ, তার মানে কি করে বেড়ায়?
আর সেই এলাকার পোলাপারের দোষ করে সারাক্ষণ ধরে বেড়ায়, এরকম বলতে এলাকা চলতে পারবো না। আর তার মেয়ের অবস্থা দেখছেন? বলার কিছু নাই। তারে সে কোথায় আছে, আসলাম ভাই কোথায় আছে, তারে ওই জায়গায় গিয়ে সব কিছু দেখা। তোরা দেখ উনি কোথায় আছে, কালকে এর বিচার হবে, সবাই ডাকবি। ঠিক আছে ভাই, আমি আমার হয়ে দিচ্ছি, দিউনি কই আছে? আমি অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কি আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, না কিচ্ছু হয় না প্রত্যেকটা বার। কতবার জিজ্ঞেস করছি তোমার আমি, বারবার করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো নাই। তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? ওকে, আচ্ছা ঠিক আছে বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে সাজতে আমি তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা কি আমার মেয়ে? আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। বাবা একটু পুরা কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, ফ্রি টিকেটের সিনেমা দেখতে আসছি আমরা, নায়ক নায়িকা বাবা সবাই আছে। বিলের কমতে ছিল, বিলে চলে আসছে। কাকা এই শুরু থেকে শুরু করে ভাই ভিডিও কর। তোর কি ফেসবুকে ফলোয়ার আছে তো? হ্যাঁ ফলোয়ার আছে মানে কি 22 লাখের উপর ফলোয়ার আছে। এটা কি ভাইরাল হবে তো? ভিডিও কর, ভিডিও কর। আপনি কোন জায়গাটায় আছেন? ও আসলাম কাকার বাড়িটা ক্রস করতেছেন, গুড টাইমিং। আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। যেই সুন্দর সিনেমা চলতেছে মিস করবেন তো, আসেন আসেন আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক দিকমিক করে আটকায় যান। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে আর আমি ধুমধুম করে বাসি বাজাবো। কিসে শুটিং? ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন, রঙ্গমঞ্চে চলে আসছেন, নায়ক নায়িকা আসলাম কাকা। আমার কাকা, কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নেই ভাই। শুনে আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আমি আপনার ভাবি প্রেম করে বিয়ে করছি, সারাদিন দিনটা সংসার করে যাইতেছি। কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর সাহেব তোর বাপের আমি ফোন দিতেছি, হ্যাঁ তোর বাপের সকালকে বিচারে থাকবি। ভাই আমার কথা কিছু আরে কোনো কথা নাই, থাম। হ্যাঁ ভুল বুঝে গেছে ভাই। আমি এর থেকে কি করি? আরে কাকা আসসালামু আলাইকুম, দোয়া রাখেন, ভালো দেখো। কি রে সাহেব, তোর বাপে কই? এখন না নাকি লিগা? আর বাকি মুরব্বীরা কই? এই আসলাম ভাই কই? কিন্তু আমি কোনো কাম নাই, তো লোক পড়াইছি। এতক্ষণ ধরে বসে থাকবো না কি জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো। আমি কোনো কাম কাজ নাই, কতক্ষণ বসে থাকবো আমরা, বুঝতেছি না এগুলা। 5 দিনের ফোন দে, তাড়াতাড়ি দেখো। 5 দিন ফোন দিছি, আইতা স্যার। আপনার এলাকার কমিশনার, আপনার সবার জন্য একটা বিচার ডাকছে, কারণ কোচ কাউন আমার বিনে আর বাচ্চারা আইছে, গাড়ি চালাইছো, কে করে কি বিচার দেবে? ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, কাম তো একটা করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, ইয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, চাচার কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতরে রাস্তা রুকিয়ে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি, মাল তার মেরে নিয়ে বাকছে। এমনকি মনে কেউ বলতে পারে না কোথায় আছে না আসছে। সইলা গেছে মানে কি? ওই সুন্দরী, আমি যাবি এগুলো কি করছি বেটা? আমার কি, আমি তো আগে বুকে পাথর বানছিলাম, আমি সেই জানবো বাজু উড়া দিচ্ছে। তো সাহেব এখন আর কি বিচার করবো? এক তোর পাথর বিচার হয় না। বিশাল ঠিক আছে, আই সরি, আমি কখনো তোমার বাসার সামনে গায়ে রাখবো না। ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। মিস্টার সাহেব, আপনি আমার নাম জানেন কি করি? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে? মিস্টার সাহেব, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। আপনাকে যেন একবার হলেও আমি আস করতে পারি যে আপনি কেন নিরুকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে উনি তো কী রিয়াক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন কোনো ঝামেলার তৈরি হয়। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা এত সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। নিতুর সাথে আমার